হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আর সবাইকে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সবার খুব মঙ্গল হোক, ভালো হোক। আর আজ আমি শিবরাত করছি, তো ডোডোর পাপা বেলপাতা কী হলো, এই যে ডোডোর পাপা বেলপাতা এনে দিয়েছে। ফুল তো আছে, আর আমি ছাদে যে আমার গাছগুলোতে যে কটা ফুল আছে ওগুলো সব তুলবো এখন গিয়ে। ডোডো হেল্প করবে, করবি তো আমাকে একটু হেল্প? আচ্ছা ঠিক আছে। আর দুধওয়ালাও একটু পর চলে আসবে, দুধ নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন এখন ছাদে যাই গিয়ে। ডোডো চল, যাবি তো? আচ্ছা আমরা তাহলে যাই ছাদে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি। আর একটু পর আবার দুধওয়ালাও চলে আসবে, দুধ আসার টাইম হয়ে এসছে। তারপর সন্ধ্যাবেলা সব রেডি রাখবো। দেখি সন্ধ্যাবেলা একটু ফল আনতে হবে। আর সন্ধ্যাবেলা আমাকে আন্টিদের বাড়ি গিয়ে তারপর তখন পুজো দিতে হবে। আর সঙ্গে নমস্কার করতে হবে, মানে এরম করতে হবে। এরম করতে হবে মানে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন যাবে তখন করে দিও, আর দেখিয়ে দিও। তো চলুন ছাদে যাওয়া যাক এখন। তো আমরা এই যে ছাদে চলে এসেছি, এসে এখন ফুলগুলো তুলে নিচ্ছি। দেখুন নয়নতারা ফুলগুলো যেহেতু গরম পড়ে গেছে একটু, তো সেই কারণে আবার কি সুন্দর ফুলগুলো ফুটেছে। অনেক ফুল হয়েছে গাছগুলোতে। আমার কাছে 4 কালারের আছে। এই যে পিঙ্ক কালার একটা, একটা হোয়াইট, আর একটা দেখাচ্ছি, আর 2 ধরনের দেখাচ্ছি। আর এই গাছগুলো, এগুলো সব অনেক দিনের গাছ, এগুলো পুরনো গাছ। ওই যে গাছের গোড়ার দিকে দেখুন ছোট ছোট, ওগুলো নতুন চারা বেরিয়েছে। আর এগুলো আগের বছরের গাছ সব। এই যে যেটা তুলছি ওটা দেখুন পুরোই পিঙ্ক, আর এই যে পাশেরগুলো, এগুলো দেখুন মাঝখানে সাদা। তো এই 4টে ভ্যারাইটিস আমার কাছে আছে। তো দুপুরে তো সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে পুজোর কাছে। তো চলুন, ডোডোর আন্টির বাড়িতে পুজো হচ্ছে, তো সেখানেই আমি যাব। ওখানে জল টল যা কিছু ঢালার ওখানেই করবো। তো চলুন আমার সকালে আসবি সকালে। কতক্ষণ চুপ করে এরকম বসে থাকলে মানে সবাই মিলে দেবে, মানে কিছু মনে হয় না। ঘরে মায়ের কাছে মায় আটকে দেবে। আসছে না পুরোটা। আমার কাছে টাকা পড়ে গেল, টাকা পড়ে গেছে, পড়ে গেছে। আর আমার ছিল পেয়ানো, সারা ঘর চক দিয়ে লিখে এটা করা, ওটা হয়নি, ওটা করা আন্টি, এটা হয়নি কিন্তু পড়া যাচাই করে
আসছি আমার এই এই আমার ঘটি আছে ওদিকে, তুই যা 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 যা। দেখো কাণ্ড করেছে। চার প্রহরের যে পুজোটা হয় সেই পুজো করা হয়ে গেছে। আর তারপরে আমরা সবাই যারা ছিলাম সবাই জল ঢেলে দিয়েছি। জল ঢালা হয়ে গেছে, বাইরে এসেছি, তারপরে দেখি এই সারটা চলে এসছে। তো দেখুন কি অবস্থা এখানে। তো পুজোর থালা নিয়ে এই যে আমি এখন বাড়িতে যাচ্ছি। এখন বাজে পাক্কা 12:30। আর ওই সারটা কিছুতেই আসছে না, ওখানেই থাকবে। তো আমি তো বাড়ি চলে এলাম। পুজোটা খুব ভালো হলো, একদম সুন্দর। শিব চতুর্দশীর যে পারফেক্ট তিথি, যেটা খুব ভালো শুভ সময়, সেটাতে দিলাম। আর আমি এই যে চলে এসেছি, এখন তালা খুলবো। আর সবাইকে গুড মর্নিং। পরের দিন সকালে এই যে এখন বাজে হচ্ছে সকাল 7টার মতো। আর দেখুন কত রোদ উঠে গেছে, মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। আমি সকালে উঠে এখন ঢুলতে ঢুলতে এলাম, এই যে এখন ঘরটা ঝাড় দেবো। মনে হচ্ছে না কাঁদছি, নিজের মুখ দেখে নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। তো এরকম অবস্থা। তো আমি আগে এই যে বারণটা না খুলে গেছে, তো সেটা আগে ভালো করে বেঁধে নেব। আর রাতে সারা রাত সেরকমভাবে ঘুম হয়নি, কারণ হচ্ছে আমি না উঠে উঠে জল দিয়েছিলাম। তো সেই কারণে ওখান থেকে তো বললাম বাড়ি আসতে 12:30 বেজে গেছিলো। তারপর ঘরে এসে একটুখানি বসে আবার জল ঢালতে গেছি। এইসব মানে ঘরেই জল ঢেলেছি, ঘরে যে শিব ঠাকুর আছে তাকে জল দিয়েছিলাম মাথায় উঠে উঠে। তো সেই জন্য ভালো করে ঘুম হয়নি। তো এই আর কি। তবে তাড়াতাড়ি করে উঠে ভালো লাগছে না, ওই জন্য ঘুম ঘুম পাচ্ছে, কেমন একটা লাগছে। আর যেহেতু সারাদিন না খাওয়া আগের দিন, তো সেই জন্য ভালো লাগছে না। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, এই রান্নাঘরটা একটু মুছে নিই, দিয়ে এবার যাবো স্নান করতে। স্নান করে এসে আমি আবার শিবের মাথায় জল ঢালবো, তো সেটাও আপনাদেরকে দেখাবো। আমার স্নান করে আসা হয়ে গেছে, এবারে আমি রেডি হয়ে যাব ঠাকুরের কাছে, বাড়িতেই। এখন আর কোনো মন্দিরে যাব না, ঘরেই আমার যে শিব ঠাকুর আছে তাকে জল ঢেলে দেবো তার মাথাতে। আর যেহেতু সারা রাত ঘুম হয়নি আর উপোস ছিলাম, মুখটা দেখুন কেমন পাঁচের মতো করে বসে আছি। নিজেই পরে ভাবছি যে আমি কেমন হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি ভালো লাগছিল না, এই জন্য আর কি এরকম চোখ মুখের অবস্থা লাগছে। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর দেখুন ঘরে সব দেখা গেল আজকে মশারি টশারি। তো যাই হোক, ওরা এখনও ঘুম হচ্ছে, ডোডোর পাপা। তো যাই হোক, ওদিকটা একটু না তাকানোই ভালো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার পাশে থাকবেন।
যে বাড়িটাতে পুজো করতে গেছিলাম ওখানে পুজো হয়েছিল 4 প্রহরে। তারপরে তো আমরা জল ঢাললাম, তারপর জল ঢেলে চলে এসেছিলাম। তারপর যজ্ঞ হয়েছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, সবাই চলে এসেছিলো বলে আমিও চলে এসেছিলাম। এই আর কি, একা একা তো থাকা যায় না, কেমন একটা, আবার আসতে হবে, তখন অনেক রাত হয়ে যাবে, ওই জন্য চলে এলাম আর কি। তো আমি এখন ঠাকুর বাড়ি চলে এসেছি, আর এখন একটু ঠাকুরের মাথায় জল দিয়ে নিই, তার আগে একটু ধূপকাঠি জ্বালিয়ে নিই। তো এভাবেই আমি আমার শিবরাত পালন করেছিলাম। আপনারা কীভাবে শিবরাত পালন করেন আমাকে জানাবেন কমেন্ট করে। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।